আমি কোনো আবেগের কথা বলছি না। আপনাদের অনেকের মনে হতে পারে যে আবেগ দিয়ে কথা বলছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা আমাদের হাদিকে ভুলে যাবার একটা প্রতিযোগিতায় নেমেছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা হাদিকে সেল করে দিয়েছি। হাদির মৃত্যুটাকে আমরা ভুলে যাবার জন্য প্রতিযোগিতা করছি। আমার কেন জানি মনে হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে হাদির মৃত্যুর বিনিময়ে যেকোনো উপায়ে আমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছি। আমরা আমার কেন জানি মনে হচ্ছে হাদিকে কোনো না কোনো শক্তির কাছে আমরা মাথা নত করে বোঝাতে চাচ্ছি যে তোমরা যাই করেছ আমরা সেটাকে মেনে নিচ্ছি। তবুও আমরা ক্ষমতায় যেতে চাই। সবার জন্য বলছি, যারা আমার কথাগুলোর কারণে যাদের মনে কষ্ট লাগছে, যাদের মনে হচ্ছে যে আমি তাদেরকে টার্গেট করে কথা বলছি, তাদেরকে আমি বলছি। কারণ যে চুরি করে, যে দুর্বল, সেই ভীত থাকে, তার মনেই সবচেয়ে বেশি আঘাত লাগে। হ্যাঁ, আমি তাদেরকেই মেন করে বলছি। আপনি যে আমাকে মনে করছেন যে আমি হাদির বিষয় নিয়ে কথা বলছি আর আপনার ভাল লাগছে না, আমি আপনাকেই বলছি। আপনি আমাকে দুটি গালি দিন, আমার কমেন্ট বক্সে গিয়ে দুটি গালি দিন, আমি কোনো কিছুই মনে করব না। তবু আমি হাদিকে নিয়ে কথা বলব। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য অনেক হাদির মৃত্যুবরণ হয়ে যাবে। অনেক হাদি এই অল্প বয়সেই তারা আশাহীন হয়ে যাবে। তারা দেশকে রক্ষার যে স্বপ্ন নিয়ে নতুন জেনজি বলুন, নতুন করে আমরা যাদের উপরে স্বপ্ন দেখছিলাম যে অন্ততপক্ষে ২৪-এর আন্দোলনের পর যারা আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে কখনো মাথা নোয়াবে না, আমরা তাদের মন ভেঙে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে একটি বড় অপরাধ করছি আমরা। ক্ষমতাই যদি সব হতো, ক্ষমতাই যদি আমাদের একমাত্র উদ্দেশ্য হতো, তাহলে আমরা অন্ততপক্ষে মানে ক্ষমতায় কোনো না কোনোভাবে অংশীদারিত্ব হবার মতো বহু সুযোগ ছিল আমাদের। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্য দীর্ঘদিন যে যার মতো করে ফাইট করেছে, যে যার মতো করে অনেক আন্দোলন করেছে, যে যার মতো করে অনেক কৌশল করেছে। একটাই উদ্দেশ্য ছিল যে দেশে গণতন্ত্র আসবে এবং সেই গণতন্ত্রের ভাগীদার প্রত্যেকটা মানুষ হবে। এনেছে ঠিকই, কিন্তু আমরা কি সেই গণতান্ত্রিক পথে যেতে পারছি? নির্বাচন হবেই। নির্বাচন তো গণতন্ত্রের প্রথম শর্ত। কিন্তু এই নির্বাচনের মানে কি এই যে আমাদের মুসাব্বির মরে যাবে, আমরা চুপ থাকব? গণতন্ত্রের মানে কি এই যে আমাদের হাদি, যে হাদিকে নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, আমরা কি চুপ থাকব? এটি কি গণতন্ত্র হতে পারে? এটি কি গণতন্ত্রের অগ্রযাত্রায় কোনো ধরনের যৌক্তিক কোনো অবস্থা হতে পারে, কারণ হতে পারে? কেন আমরা চুপ আছি? এই যে টিভি খুললেই প্রতিটি টেলিভিশনে বহু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন কি কৌশলের সাথে, কি নির্মমতার সাথে, কি নিষ্ঠুরতার সাথে হাদিকে আমরা দিব্যি ভুলে গেছি। একটা বারও কি আমরা মনে করছি না যে হাদি শুধুমাত্র হাদির মৃত্যু নয়, বাংলাদেশকে বাংলাদেশকে মেরে ফেলবার জন্য ষড়যন্ত্রের একটা অংশ ছিল হাদি। হাদির জন্য যারা এখন দেখছি মাঠে আছে, যে ছেলেরা মাঠে আছে, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি। তাদের কথাবার্তা, তাদের অবস্থান বা তাদের অনেক কিছুই মনে হচ্ছে যেন ধরি মাছ না ছুঁই পানি। এভাবে কখনোই একজন বিপ্লবীর হত্যার প্রতিবাদ করে না। একজন বিপ্লবীর হত্যার প্রতিবাদ করতে হবে আরও বেশি ডেডিকেটেড ওয়েতে, আরও বেশি জনগণকে মানে উদ্বেলিত করবার জন্য যে আবেদন, সে আবেদন থাকতে হবে। জোর করে বিপ্লবীর হত্যার বিচার চাওয়ার কোনো সুযোগ নেই। জোর করে এই কারণেই বলছি যে এমন কোনো আচরণও করা উচিত না যে আচরণের কারণে আমাদের সাধারণ মানুষ কষ্ট পাবে, আমাদের জনগণ কষ্ট পাবে। জনগণ
বিদ্রূপ প্রতিক্রিয়া প্রকাশ করবে, এটিও আমি চাচ্ছি না। আমি চাই এমন একটি উপায়ে হাদির মৃত্যু বা হত্যাকাণ্ডের বিচার চাওয়া হোক, যেটি প্রতিটি মানুষের মনের মধ্যে দাগ কাটবে। আমরা দেখুন, হাদির এমন একটা সময়ে হাদিকে মারা হয়েছে যখন বাংলাদেশ খুব সচেতন অবস্থাতে, বাংলাদেশ যখন মাত্র নির্বাচনের পথে একটা সরকারের কাছে অথরাইজ দেওয়া হয়েছে যে হ্যাঁ, আমরা এই একটা নেটওয়ার্ক এবং ফ্রেমের মধ্যে আমরা চলব, এর মধ্যে নিরাপত্তা থাকবে, এর মধ্যে আমাদের জবাবদিহিতা থাকবে, এর মধ্যে আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। আমরা কি সেটি পেয়েছি? এই সরকার কি কোনোভাবে হাদির হত্যার পর কত বড় একটা ঘটনা ঘটেছে, কত মানুষ কেঁদেছে, এখনো পর্যন্ত মানুষ কাঁদছে। আমি অবাক হয়ে যাই, সাধারণ মানুষ শুধুমাত্র এটাই আমরা জেনেছি যে হাদি আমাদের দেশের গণতন্ত্রের জন্য আর সার্বভৌমত্বের জন্য সে সোচ্চার ছিল, এবং অনেকেই মনে করে, 90% মানুষ মনে করে যে এইসব কারণে তাকে হত্যা করা হয়েছে। আর কি হাদি জন্মাবে? আর কি হাদির মতো মানুষ এদেশে মানে ডেডিকেশন নিয়ে শুধুমাত্র দেশের ভালোবাসার, দেশকে ভালোবেসে আর কখনোই কি এভাবে সোচ্চার থাকবে রাজপথে সাধারণ মানুষের মাঝে? হাদি আমাদের জন্য আল্লাহর তরফ থেকে একটি রহমত ছিল। হাদির হত্যাকাণ্ডের বিচারের জন্য যারা এখন রাজপথে আছেন, তাদেরকে আরও ডেডিকেটেড হতে হবে, তাদেরকে আরও বেশি সাহসী হতে হবে। আমি আজকে খুবই দুর্বল ফিল করছিলাম বিভিন্ন কারণে। আমি হাদির হত্যাকাণ্ডটা বিচার কোন প্রক্রিয়ায় আদায় করা সম্ভব এ নিয়ে অনেক ভাবছিলাম। আমার কাছে মনে হয়েছে যারা হাদির যে অর্গানাইজেশন ছিল, সে অর্গানাইজেশন যারা বর্তমান জড়িত রয়েছে, তাদের উচিত ছিল তারা আমাদের দেশের যারা জ্ঞানী, বুদ্ধিমান, যারা দেশ নিয়ে চিন্তা করে, দেশের সার্বভৌমত্বকে ভালোবেসে যারা এখনো পর্যন্ত হাদির বিষয়ে কথা বলে বিভিন্নভাবে, তাদেরকে হয়তো একত্রিত করবার জন্য তারা উদ্যোগ নিয়ে একটা যৌক্তিক পরিবেশ তৈরি করবে, সরকারের সাথে আলোচনা করে এর তদন্ত যে যারা তদন্ত রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে একটা মানে প্রকৃত উপায়ে হাদির হত্যাকারীদের চিহ্নিত করে যত দ্রুত সম্ভব হাদির হত্যাকারীদের বিচার এবং তাদের রায় বাস্তবায়ন করবার জন্য তারা ভূমিকা রাখবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি তারা খুব বেশি কর্নার্ড হয়ে আছে। আমি জানি না তারা কাদের নেতৃত্বে বা কোন উদ্দেশ্যে তারা চলছে, আমার সাথে কোনো যোগাযোগ নেই। আমি এটাই বলবো, যে কোনোভাবেই হোক সাধারণ মানুষকে বলবো, হাদিকে ভুলে যাবেন না, তাহলে আমাদের হাদিকে হারাতে হবে। প্লিজ, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এই দুই প্রশ্নে কোনো ছাড় দেওয়ার উচিত হবে না। কারণ কিন্তু আমিও মরে যাই, আমার সর্বশেষ অবস্থান এটাই। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমি ব্যক্তিগতভাবে কখনোই কোনো ছাড় দিতে চাই না। আমাদের দেশে রাজনৈতিক সুবিধা পাবার জন্য, শুধুমাত্র রাজনৈতিক সুবিধা, যে রাজনৈতিক দল কোন রাজনৈতিক ক্ষমতায় আসবে, তাদের ক্ষমতায় আসবার ক্ষেত্রে কোনো কারণে হাদির হত্যাকাণ্ড কোনো ডিস্টার্ব হোক, এ কারণে এরা চুপচাপ আছে। আর হাদির হত্যাকাণ্ডের সাথে তো নির্বাচনের কোনো সম্পর্ক আমি খুঁজে পাই না। হাদির হত্যাকাণ্ডের বিচার করবে বিচার বিভাগ, তদন্ত বিভাগ, পুলিশ বিভাগ, র্যাব, এরা করবে, কূটনীতি এরাই করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাদেরকে আমরা বলি বুদ্ধিজীবী বা এই জাতীয় যারা আছে তথাকথিত, তারা শুধুমাত্র সরকারের বা রাজনৈতিক দলগুলোর সুবিধাজনক জায়গায় থাকার জন্য তারা সার্বক্ষণিক একটা কৌশলী জায়গায় থাকার চেষ্টা করে যাচ্ছে। এদেরকে বুদ্ধিজীবী বলে? এদের সুবিধাজীবী, এত অমানুষ, যারা নিজের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে শুধু নিজের সুবিধার জন্য মেধাকে ব্যবহার করে, তারা তো বুদ্ধিজীবী না, বুদ্ধি বেশ্যা। এদের সাথে কখনোই এদের চমকিত এবং এদের সুন্দর সুন্দর কথার ফাঁদে কখনোই পড়বেন না। সাধারণ মানুষের ভালোবাসা তখনই পাবেন
যখন আপনি আরেকটা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, সে যেই হোক, সে যদি দেশের জন্য নিবেদিত প্রাণ হয়, তার পাশে দাঁড়ান। এই একটা নির্বাচন এসছে ভালো মানুষকে ভোট দেওয়ার। খারাপ মানুষকে ভোট দিবেন, আরও অনেক বছর পিছিয়ে যাবেন আপনি, আমি, আমরা, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র। বুঝে শুনে সামনের দিনগুলোকে বোঝার চেষ্টা করুন। হাদির হত্যাকারীদের বিচার করে আমাদের দেশকে আবার সার্বভৌমত্বের জায়গাটিকে শক্ত করে সামনে এগিয়ে যাবার জায়গাটিকে প্লিজ আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ধরে রাখার চেষ্টা করুন, আদায় করবার চেষ্টা করুন। হাদির হত্যাকারীদের বিচার হতে হবে, কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। ধন্যবাদ। সালাম।